سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা সূরা হাজ 22 নম্বর সূরা 49 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম হে নবী বলো হে মানুষ আমি তো তোমাদের জন্য আল্লাহর প্রেরিত এক সুস্পষ্ট সতর্ককারী অতএব যারা বিশ্বাস স্থাপন এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক অপরদিকে যারা আমার বাণীসমূহকে নস্যাৎ করার চেষ্টা লিপ্ত হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, সে তোমাদের কাছে যেই সতর্কবার্তা পাঠাচ্ছে সেই আলোকে তোমরা যদি বিশ্বাস স্থাপন করো আল্লাহ এবং আখিরাতে, তাহলে নেকামল করলে তোমাদের সেই নেকামলের প্রতিদান হিসাবে ক্ষমা এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবো দুনিয়া এবং আখিরাতে। এবং যদি কেউ এই বাণীগুলোকে নস্যাৎ করার চেষ্টা করো তাহলে সুনিশ্চিতভাবে তার অবস্থান হবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেছেন যে আর হে নবী, তোমার পূর্বে যে নবী রাসূলদের পাঠিয়েছে তারা যখনই কিছু আকাঙ্ক্ষা করেছে তখন শয়তান তার মধ্যে কিছু খেয়ালিপনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ এক্ষেত্রে সকল শয়তানি প্রচেষ্টা নস্যাৎ করেছেন। আল্লাহ তার আয়াত সমূহকে সুপ্রতিষ্ঠিত করেন, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে আল্লাহ তাআলা বলছেন অতীতে যে নবী রাসূলগণ এসেছিল তারা যখন আল্লাহর বাণী প্রচার করছিল তখনও কিন্তু তাদেরকে শয়তান কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে রিসালাত দান করেছেন বা যাদেরকে রাসূল হিসেবে ঘোষণা করেছেন তাদেরকে সেই শয়তানি কুমন্ত্রণা বা অপতৎপরতা থেকে হেফাজত করেছেন। সদা সর্বদা তিনি তাদের মধ্য দিয়ে কেবল তার কথাই, কল্যাণের কথাই, দুনিয়া এবং আখিরাতের সফলতার কথাই তাদের মাধ্যমে তিনি বান্দাদের কাছে, তার বান্দার কাছে উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ। এভাবেই আল্লাহ তাআলা তার নিজের বাণীগুলোকে পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ বলেছেন যে পাষাণ হৃদয় আর মুনাফিকের রোগে আক্রান্ত অন্তরগুলোকে পরীক্ষা করার জন্যই আল্লাহ নবীদের সম্পর্কে সন্দেহ সংশয় ঢুকানোর ব্যাপারে শয়তানকে চেষ্টা করার সুযোগ দেয়। মানে এই যে যারা আসলে অবিশ্বাস করেছে, যারা মুনাফিকি করেছে, তারা স্বীকার করেছে মুখে যে হে রাসূল আমি তোমাকে আল্লাহ রাসূল হিসেবে মানি, এভাবে তারা বলেছে, কিন্তু তাদের মধ্যে আবার সন্দেহ ছিল আসলে কি ফেরেশতা তাদের কাছে বলে যাচ্ছে, আসলে কি তারা আল্লাহর কথাই বলছে, এরকম সন্দেহ কিন্তু তাদের মধ্যে ছিল বিস্তর। এই সমস্ত কারণেই আল্লাহ তাআলা এই নবী রাসূলগণের ব্যাপারে তাদের অন্তরে সন্দেহ ঢুকানোর সুযোগ দিয়েছেন যে কে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করে আর কে নিজেকে কলুষিত করে ফেলে নফসের তাড়নায় বা শয়তানের কুমন্ত্রণায়। আল্লাহ তাআলা বলেছেন যারা এভাবে পাপে লিপ্ত হয় নিঃসন্দেহে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। তার মানে আমরাও যদি এভাবে নবী রাসূলের বাণীগুলোকে উপেক্ষা করে চলি তাহলে সুনিশ্চিতভাবেই আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, নিজেদের উপরে নিজেরা জুলুম করে ফেলবো। এই জন্য আমাদেরও উচিত নবী রাসূলগণের বাণী, পবিত্র কোরআনের বাণী চূড়ান্ত সত্য বলে গ্রহণ করে নেওয়া এবং সেই আলোকে জীবনকে গড়ে তোলা, সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় হিসেবে মেনে নেওয়া এবং সেভাবেই জীবনযাপন করা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে আর সহজত বিচার বুদ্ধি প্রয়োগকারীরা এর ফলে বুঝতে পারে যে এই আয়াতসমূহ প্রতিপালকের পক্ষ থেকেই প্রেরিত হয়েছে, ফলে তাদের বিশ্বাস হয় আরও দৃঢ়, অন্তর হয় পরিতৃপ্ত। বিশ্বাসীদেরকে আল্লাহ অবশ্যই সাফল্যের সরল পথে চালিত করেন। আলহামদুলিল্লাহ। যারা আসলে নিজেদের নফসের তাড়নায় পড়ে থাকতে চায় না, যারা নিজেদের সহজাত বিচার বুদ্ধি বা জ্ঞান প্রয়োগ করতে চায়, তারা বুঝতে পারে যে না, আসলে সকল নবী তো আসলে একই কথা বলেছেন। পরিবার গঠন করা, পারিবারিক জীবনযাপন করা, সুশৃঙ্খল সামাজিক জীবনযাপন করা, অন্যায়কে অন্যায় বলে মেনে নেওয়া এবং ন্যায়ের পথেই সর্বদা চলার চেষ্টা করা, সমস্ত রকম অবাধ যৌনাচার পরিহার করা এবং কেবলমাত্র আল্লাহ তাআলার দেখানো, সৃষ্টিকর্তার দেখানো পথেই একটা পারিবারিক সুন্দর জীবন বেছে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা পরিবার গঠন করলো সে দিন অর্ধেক পালন করে ফেললো। সুবহানাল্লাহ। তার মানে এভাবেই কিন্তু আসলে আল্লাহ তাআলা অতীতের নবী রাসূলগণকেও একই কথা বলেছেন, যার ফলে অতীতেও পরিবার ছিল, সেটা একটা ধর্মীয় সংগঠন ছিল। পরিবার কিন্তু একটা ধর্মীয় সংগঠন, কিন্তু নাস্তিকরা সেকুলার দৃষ্টিভঙ্গি সেটা বলে না। তারা এটাকে আসলে একটা ধর্মীয় সংগঠন বলতে চায় না, বলে নীতি নৈতিকতার সংগঠন। নৈতিকভাবে মানুষ বিয়ে করে, পরিবার গঠন করে, এটা নৈতিকভাবে কল্যাণকর মনে করে তাই, অথচ এটা কিন্তু ধর্মীয় বিধান, সকল ধর্মেই এটা আছে। এই জন্য আমেরিকাতেও যারা আসলে রাষ্ট্রপ্রধান হতে চায় কিংবা জনগণের ম্যান্ডেট পেতে চায় তারা কিন্তু একটা পারিবারিক জীবনকে প্রেজেন্ট করে, যদিও জীবনে বিভিন্ন সময় হয়তো ফ্রি লাইফ লিড করে, বিভিন্ন নারীর কাছে যায়, কিন্তু অবশেষে যখন তারা নেতৃত্ব পেতে চায়, জনগণের ম্যান্ডেট পেতে চায়, তখন তাদের পারিবারিক জীবনকে ফোকাস করার চেষ্টা করে যে আমার একজন স্ত্রী আছে, সন্তানাদি আছে, তাদেরকে নিয়ে আমি একটা সুখী জীবনযাপন করছি। এটা অতীতের সমস্ত প্রেসিডেন্টরা এটা করেছে, জর্জ বুশ বলি, বিল ক্লিন্টন বলি, কিংবা বর্তমান সময়ের যে
ডোনাল্ড ট্রাম্প বলি, ওবামা ছিল, তারা সবাই কিন্তু আসলে পারিবারিক জীবনকে ফোকাস করেছে। আল্লাহ তাআলা বলেছেন, আসল সত্য হচ্ছে হঠাৎ ভয়ঙ্কর বিপর্যয় বা কিয়ামত না আসা পর্যন্ত সত্য অস্বীকারীরা সন্দেহের মধ্যেই নিমজ্জিত থাকবে। আর কিয়ামতের দিন চূড়ান্ত কর্তৃত্ব করবেন আল্লাহ তাআলা। তিনি ওদের বিচার করবেন। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। আল্লাহু আকবার। আর যারা সত্য অস্বীকার করে আর আমার বাণীসমূহকে অমান্য করে তাদের জন্য থাকবে অপমানকর শাস্তি। আল্লাহু আকবার। তাহলে এখানে বলছেন কি আল্লাহ, পৃথিবীর বুকে তিনি সর্বময় কর্তৃত্ব প্রয়োগ করছেন না, একজন মানুষকে স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু এই স্বাধীনতা সে অনুভব করছে অজ্ঞতার কারণে। সে কিন্তু কখনোই তার সৃষ্টিকর্তার বলয় থেকে, সৃষ্টিকর্তার প্রতিপালন থেকে বের হয়ে যেতে পারে না। সে কখনোই কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টির কাছ থেকে উপকার পাওয়া ছাড়া চলতে পারে না। যেমন সে অক্সিজেন গ্রহণ করে, সে আলো বাতাস গ্রহণ করে, সে এই সৃষ্টিগুলোর আশ্রয়ে বেঁচে থাকে, কিন্তু তারপরে সব সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। তাহলে এভাবে সে সীমা লঙ্ঘন করে ফেলে। ওই সময়েও আল্লাহ তাআলাই তাকে প্রতিপালন করছেন, সৃষ্টিকর্তাই তাকে হেফাজত করছেন, মানে অস্তিত্বে টিকিয়ে রাখছেন একটা অবকাশ দেওয়ার নিমিত্তে। কিন্তু আখিরাতে মানুষকে আর কখনো অন্যায় করার সুযোগ দেওয়া হবে না, অবাধ্য হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। সমস্ত কর্তৃত্ব তখন আল্লাহ নিজের হাতে নিয়ে নেবেন। যে শয়তানকে সৃষ্টি করেছেন তার কর্তৃত্ব, তার কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতাকে ধ্বংস করে ফেলবেন। সুতরাং যেহেতু তখন ফয়সালা হয়ে যাবে যে যারা আসলে শয়তানকেই অনুসরণ করেছে তাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত, এবং যারা আল্লাহকে বারবার ভয় করেছে এবং সবশেষে সে যদি তার প্রতিপালকের কাছে বিশ্বাস নিয়ে ফিরে যেতে পারে এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে যদি ক্ষমা পেয়ে যায়, তাহলে সে আখিরাতে কল্যাণজনক অবস্থানে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন প্রতি মুহূর্তে শয়তানের সমস্ত কুমন্ত্রণাকে নস্যাৎ করে একমাত্র আপনার বিধানকে অনুসরণ করে চলতে পারি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।